মাননীয় প্রধানমন্ত্রীকে বলি, আপনার উচিত ছিল এই যেই ছেলেটির চোখ বন্ধ হয়ে গেল এই আরিফের পাশে দাঁড়িয়ে তার পরিবারের দায়িত্ব নেওয়া। কথা বলে না কেন? নিরপরাধ অসহায় ছেলে, যেই জুলাইয়ের অভ্যুত্থানে যেই বিপ্লবীরা নেতৃত্ব দিয়ে নতুন এক স্বাধীনতা আমাদের দেশে এনে দিল, আজকে সেই জুলাই বিপ্লবীদের উপরে হামলা। আলিফ নামে 18 বছরের ছোট্ট একটা ছেলে, যাকে হামলা করে তার চক্ষু অন্ধ করে দেওয়া হয়েছে। বাম চোখে এত জোরে আঘাত করেছে, তার বাম চোখটা চিরতরে অন্ধ হয়ে গেছে। আলিফ নামে ছেলেটি চিরতরে অন্ধ হয়ে গেলেন, তার দৃষ্টি হারিয়ে ফেললেন। আজকে কে তার দৃষ্টি ফিরিয়ে দেবে? যেই ছোট্ট ছেলেটি বাবা মার কষ্ট দেখে সংসার চালানোর জন্য পরিবারের হাল ধরেছিলেন, আজকে সেই আলিফ নামক 24 জুলাই অভ্যুত্থানের বিপ্লবী সেই ছেলেটাকে অন্ধ করে দেওয়া হলো। আজকে তাদের উপরে হামলা, আবার নতুন করে সেই ব্যালট ট্রাকের রাজনীতি, ট্রাক আটকিয়ে দিয়ে বিপ্লবীদের আটকে দেওয়ার চেষ্টা। আরে ভাই, দেশ স্বাধীন, আলোচনা সমালোচনা হতেই পারে, পক্ষে হোক বিপক্ষে হোক সমালোচনা সহ্য করতে হবে। এই জন্যই দেশ নতুন করে স্বাধীন করা হয়েছিল। সবাই আপনার পক্ষে বলবে, এটা আপনি কেন ভাবতেছেন? হুজুরের বিরুদ্ধে সমালোচনা হতে পারে, আপনি সরকার আপনার বিরুদ্ধে সমালোচনা হতে পারে, এরই নাম তো গণতন্ত্র। সবাই তো আপনার পক্ষে কথা বলবে না। এই জন্য নতুন করে আবারও ট্রাক আটকে দেবেন, বিপ্লবীদের আটকে দেবেন, চোখ কানা করে বন্ধ করে দেবেন। এই জন্য কি আমরা এই দেশ নতুন করে স্বাধীন করেছিলাম? একটা কথা মনে রাখেন, একটা কথা আছে না আমাদের দেশে, কার ওসিলায় সিন্নি খাইলা মোল্লা চিল্লা না। যেই ছেলে পেলেগুলো জীবন দিয়ে দেশ স্বাধীন করে দিল, আজকে তাদেরকে আমরা শত্রু বানাইয়া তাদের বিরুদ্ধে হামলা করে মামলা করে চক্ষু উঠিয়ে নেওয়া শুরু করে দিয়েছি। মাননীয় প্রধানমন্ত্রীকে বলি, আপনার উচিত ছিল এই যেই ছেলেটির চোখ বন্ধ হয়ে গেল এই আরিফের পাশে দাঁড়িয়ে তার পরিবারের দায়িত্ব নেওয়া। কথা বলে না কেন? নিরপরাধ অসহায় ছেলে, অন্ধ হয়ে গেল আলিফ, তার পাশে দাঁড়ানোর তিনি সুযোগ পাচ্ছেন না। কেন তাকে অন্ধ করা হলো? তার চোখ কেন কানা করে দেওয়া হলো? এই ঘাতকদের গ্রেপ্তার করে শাস্তির আওতায় আনা দরকার। কিন্তু দেখা যাচ্ছে যাদের হামলা করে কানা করে অন্ধ করে দেওয়া হলো, আজকে দেখলাম সার্জিস নাসিরউদ্দিন পাটোয়ারি, তাদের বিরুদ্ধেই আবার মামলা করা হয়েছে। আবারও নতুন কায়দায় ওই আওয়ামী স্টাইলে এই দেশে জুলুমের পথে তারা হাঁটা শুরু করে দিলেন। যাদের হামলা করে চোখ কানা করলো, আজকে দেখলাম আবার তাদের বিরুদ্ধে কি মামলা। সেই স্বৈরাচারের আমলে যা ঘটেছিল একই যদি ঘটে, তো 1700 ছাত্র জীবন দিয়ে লাখটা হলো কি বলেন? এই জন্য বলতে চাই, ক্ষমতা পাই আমরা যেন অহংকারী না হয়ে যাই, আমরা যেন ক্ষমতার দম্ভ না দেখাই। যাদের ওসিলায় আমরা নতুন করে দেশ পেলাম, স্বাধীনতা পেলাম, তাদেরকে হামলা করা, চোখ কানা করে দেওয়া, এটা ইমানদার মুসলমান হিসেবে আমরা কখনোই সমর্থন করতে পারি। আল্লাহ তাআলা আমাদের সকলকে অহংকার মুক্ত জীবন গঠন করার তৌফিক দান করুক, সকলে বলেন আমিন। তবে বিপ্লবীদের সেলুট দেই, 3 মাস ধরে আমরা যেই ব্যালট ট্রাক সরাতে পারিনি, ওরা 3 মিনিটে ট্রাক সরিয়ে ফেলেছে। আল্লাহু আকবার বলেন। তার মানে কি বোঝা যায়? এরা কি ব্যালট ট্রাকও ভয় করে? যারা বন্দুকের গুলিকেই ভয় করেনি, অস্ত্রকে ভয় করেনি। সুতরাং ওই নতুন সংস্কৃতির ট্রাকের রাজনীতি আর দেখতে চাই না। সবাই সবার মতামত প্রকাশ করেন, গণতন্ত্র চর্চা হোক, মিলেমিশে দেশ চালান। আমরা নিজেরা যত ঝগড়া করব, স্বৈরাচাররা তত সুযোগ নেবে। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক বুঝ দান করুক, আমাদেরকে বলেন আমিন। তাহলে বলতে চাচ্ছিলাম, ইমানদার মুসলমান হিসেবে আমাদের সর্বপ্রথম দায়িত্ব কিসের জ্ঞান অর্জন করা? আর একটু জোরে বলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বপ্রথম এই জমিনের মধ্যে ওহী নাজিল করে রাসূলকে বলে দিলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। হে রাসূল, আপনি পড়েন আপনার রবের নামে, যিনি আপনাকে সৃষ্টি করেছেন। খলাকাল ইনসানা মিন আলাক, যিনি মানুষদেরকে সৃষ্টি করেছেন আলাক থেকে। ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, পড়ো তোমার রবের মহামহিম ক্ষমতা। আল্লাযী আল্লামা বিল কলম, যিনি কলমের সাহায্যে তোমাদেরকে সৃষ্টি দান, তোমাদেরকে শিক্ষা দান করেছেন। আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম, আর আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে এমন কিছু শিক্ষা দিয়েছেন যা তারা জানতো না। আল্লাহ তাআলা সর্বপ্রথম 5টা আয়াত নাজিল করলেন। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। খলাকাল ইনসানা মিন
আলাক, আর যিনি আলাক থেকে মানুষদেরকে সৃষ্টি করেছেন। ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, মহান আল্লাহর মহামহিম বর্ণনা করেন আল্লাযী আল্লামা বিল কলম, কলমের সাহায্যে যিনি শিক্ষা দান করেছেন। আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম, আর আল্লাহ মানুষদেরকে এমন সব শিক্ষা দিয়েছেন যেগুলো মানুষ জানতো না। আল্লাহ সূরা আলাকের 1 থেকে 5টা আয়াত নাজিল করলেন। চিৎকার করে বলেন কয়টা? রাসূলের উপরে জীবনে কখনো ওহী নাজিল হয় নাই। ওহী কাকে বলে নবী সেটাও জানে না, কিন্তু গুহার ভিতরে নবীজির কাছে আসার পরে হযরতে জিবরাইল আলাইহিস সালাম বারবার যখন ডাকতে বলে রাসূল আপনি পড়েন, রাসূল বললেন লা কারি, আমি তো পড়তে জানি না। জিবরাইল আলাইহিস সালাম বলেন আবার পড়েন, রাসূল বলেন পড়তে জানি না। হযরত জিবরাইল আলাইহিস সালাম নবীকে ধরে বুকের মধ্যে এমন জোরে একটা চাপ দিলেন, নবীজিকে বুকের মধ্যে ধরে চাপ দেওয়ার সাথে সাথে আমাদের নবীজি সূরা আলাকের 1 থেকে 5 নম্বর আয়াতে কারিমা তিলাওয়াত করে ফেললেন। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত জিবরাইল আলাইহিস সালাম গুহা থেকে যাওয়ার পরে নবীজি এক দৌড়ে গুহা থেকে বের হওয়ার পরে বিবি খাদিজার ঘরের মধ্যে চলে গেলেন। খাদিজার ঘরের মধ্যে যাওয়ার পরে রাসূল বড় ভয় পেয়ে গিয়েছেন। খাদিজাকে ডাক দিয়ে বললেন, হে প্রাণের বিবি, জাম্মিলুনি জাম্মিলুনি, আমাকে কম্বল দিয়ে ঢেকে দাও, আবৃত করে দাও। নবীজির শরীরে প্রচন্ড জ্বর চলে আসলেন। নবীজি ভয় থরথর করে কাঁপা শুরু করলেন। কয়েকদিন পার হয়ে যায়, জ্বর ভালো হয় না। নবীজির শরীরে এত প্রচন্ড জ্বর, ওই কম্বল উড়ে চাদর উড়ে কিছুদিন খাদিজার ঘরের মধ্যে পার হওয়ার পরে খাদিজাও টেনশনে পড়ে গেলে, দীর্ঘদিন অসুস্থ হয়ে গেল। এইরকম চললে তো নবী বড় বিপদের মধ্যে পড়বেন। হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজিকে ঘর থেকে বের করে নেওয়ার পরে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা এর চাচা ওয়ারাকা বিন নাওফেল, 2টা বর্ণনা পাওয়া যায়। এক বর্ণনায় পাওয়া যায় খাদিজার চাচা, আর এক বর্ণনায় পাওয়া যায় খাদিজা রাদিয়াল্লাহু তাআলা এর চাচাতো ভাই ওয়ারাকা বিন নাওফেল। ওয়ারাকা বিন নাওফেল ওই সময়ের ওই খ্রিস্টান ধর্মের সবচাইতে বড় বিজ্ঞ ব্যক্তি ছিলেন। খ্রিস্টান ধর্মে তিনি দীক্ষিত একজন বিজ্ঞ মানুষ ছিলেন। খ্রিস্টান ধর্মের কেউ কেউ বলেন তিনি বড় পাদ্রী ছিলেন। খ্রিস্টান ধর্মের ধর্মগুরু ছিলেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজিকে সঙ্গে করে নিয়ে ওয়ারাকা বিন নাওফেলের কাছে চলে গেলেন। ওয়ারাকা বিন নাওফেলের কাছে যাওয়ার পরে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবীজি আপনি আপনার জীবনের ঘটনা ওয়ারাকা বিন নাওফেলের কাছে বলে দেন। আমার চাচা বড় অভিজ্ঞ, বড় বিজ্ঞ। আপনার ওই গোয়ার মধ্যে কি ঘটনা ঘটেছে, এই ঘটনার দ্বারা কিছু আপনাদেরকে সুমন্ত্রণ নিদর্শন দিতে পারে। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়ারাকা বিন নাওফেলের কাছে তার পুরো জীবনের ঘটনাটা খুলে বললেন। বিশেষ করে গারে ঘেরার ভেতরে হযরতে জিবরাইল আলাইহিস সালামের সাথে নবীজির জীবনের যা যা ঘটনা ঘটেছিলেন ওয়ারাকা বিন নাওফেলের কাছে যখন খুলে বললেন, ওয়ারাকা বিন নাওফেল অত্যন্ত বিদ্য মানুষ, চোখের পাটা উঠাইয়া নবীজির দেখে তাকায়া ডাক দিয়ে বলেন, আব্দুল্লাহ ইবনে মুহাম্মদ, আমি তোমার বর্ণনা শুনে বুঝতে পেরেছি তুমি হবে আখিরি জামানার পয়গম্বর। যারা বলেন না সুবহানাল্লাহ। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর জীবনের যত ঘটনা, বিশেষ করে গারে হীরার ভেতরে হযরতে জিবরাইল আলাইহিস সালামের সঙ্গে যা যা ঘটেছেন সেই ঘটনাটা ওয়ারাকা বিন নাওফেলের কাছে যখন বলে দিলেন। ওয়ারাকা বিন নাওফেল ছিলেন খ্রিস্টান ধর্মের ধর্মগুরু, অত্যন্ত বিজ্ঞ এবং অভিজ্ঞ। তিনি খ্রিস্টান ধর্মের ধর্মগুরু হিসেবে তার অভিজ্ঞতা থেকে বলে দিলেন, আমি পৃথিবীতে প্রচলিত সমস্ত ধর্ম সম্পর্কে গবেষণা করেছি। আমার কাছে যে জ্ঞান আছে এই জ্ঞান দ্বারা আমি ভবিষ্যৎবাণী করতে পারি। সকল ধর্মের ধর্মগ্রন্থে ভূমিকায় বলা হয়েছে, সূচনায় বলা হয়েছে, নিদর্শন দেওয়া হয়েছে, ভবিষ্যৎবাণী করা হয়েছে আখিরি জামানাতে আহম্মদ অর্থাৎ মুহাম্মদ নামে একটা নবী পৃথিবীতে আগমন করবেন, যার উপর আসমান থেকে ঐশী বাণী আসবেন। আসমানের স্রষ্টা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যার কাছে ওহী প্রেরণ করবেন, তিনি হবে আখিরি জামানার পয়গম্বর। আমি চিন্তা করতেছি, আমার গবেষণায় বলতেছে তুমি সেই আখিরি জামানার পয়গম্বর হবে।